শুধু আমেরিকা না, সব দেশেই এই সমন্বয়কদেরকে জায়গা দিয়েছে অভ্যুত্থানে যে এইটা এই কুশাসনের অবসান হোক। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আপনাদের বৈঠকে নির্বাচন নিয়ে কি প্রসঙ্গে কথা হয়েছে? আপনার যে প্রোগ্রাম প্রশ্নগুলো সহজের মতো উত্তরটাও সহজ, কারণ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমাদের সাথে একাই বৈঠক করেননি। তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যেইভাবে, উনি জামাতের সাথে যেইভাবে বৈঠক করেছেন, এনসিপির সাথে একইভাবে বৈঠক করেছেন। এটা একটা রেগুলার বৈঠক, যেহেতু নির্বাচনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। এগুলোর পর আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নির্বাচন নিয়ে আসলে সরকারের যেই আপনার এই কার্যাবলীর মধ্যে আপনার রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখছে, এই জায়গাগুলো আলোচনা হয়েছে। তো আমাদের সাথে মূলত আলোচনার মূল ভিত্তি এগুলোই ছিল। পাশাপাশি আমরা জুলাই পদযাত্রায় কি করলাম, আমরা কি ভোটারের কাছে গিয়েছি নাকি ভক্তদের কাছে গিয়েছি, সেই প্রশ্ন আসলো যে এরা কতদিন পরে ভোটার হবে, সিরিয়াসলি জানতে চেয়েছেন। তারপর তো স্কুলের শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, তারা তো ভোট দিতে দিতে অনেক দিন লাগবে। তো আমরা জবাব দিয়েছি, হ্যাঁ আমরা তো আরও অনেকদিন অপেক্ষা করবো, হয়তো বা 10 বছর পরে তারা ভোটার হয়ে আসবেন, তখন আমাদের মেজরিটি বাড়বে। তো মূলত এটা একটা আপনার সাধারণ বৈঠক। কিন্তু আপনাদেরকে নিয়ে কেন এই যে সাধারণ বৈঠক তারেক রহমানের সাথে হয়েছে, জামাতের সাথে হয়েছে, যত না আলোচনা, কেন সবসময় বলা হয় এনসিপি আসলে ব্যাকড বাই ইউএস বা এমবাসি, বা তাদের নিয়ে কেন আপনাদের বলা হয়? না, এনসিপি যদি ব্যাকড বাই ইউএস এমবাসি হয়, ধরেন ইউএস এমবাসি এটা দেশের আপনার স্বাভাবিকভাবেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি। এখানে যদিও চায়নার সাথে আমাদের ব্যবসা বেশি, বাট যুক্তরাষ্ট্রের স্বার্থটা বেশি। পাশাপাশি আমরা আবার এক্সপোর্ট করি, মানে অ্যাবাউট $8 বিলিয়ন প্লাস বার্ষিক যুক্তরাষ্ট্রে আমরা এক্সপোর্ট করি। সেজন্য আমাদের সরকারগুলো চায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। পাশাপাশি আমাদের বাংলাদেশের সরকার তো মানে কৃষক আর জনতা শ্রমিকের সরকার না, সরকার না, এনসিপির কথা বলেন না। আমি এই জায়গাটা আসে যে সরকার মানে হলো যে এখানে বিজিএমই আছে, বিকেএমই আছে, এক্সপোর্টার্স যারা আছেন এখানে, যারা ইকোনমিটা যাদের হাতে, সরকার মূলত তাদের হাতেই থাকে, তারাই সরকারকে দিক নির্দেশনা দেয়। যারা ইউরোপে আপনার এক্সপোর্ট করে, যারা আমেরিকা এক্সপোর্ট করে, তারা চায় যে আমেরিকা ইউরোপ আমাদের সাথে সবসময় সুসম্পর্ক রাখুক। তারা কি দাবি দাও নিয়ে আসছে, অন্যায় দাবি হোক, ন্যায্য দাবি হোক, তারা এগুলো বিবেচনা করে। না, সেটা এনসিপির সাথে সম্পর্কের ঘটনা নিয়ে এই সম্পর্কটা তো আসছে। ধরেন এখন তারপর যেটা হয়েছে, ধরেন আমেরিকার এখানে স্বার্থটা কি? আমেরিকা আমাদের বায়ার আমেরিকার, যে আমাদের এখানে আপনার একটা যেটা বললাম, ধরেন অলিগার্ক বলেন যারা এক্সপোর্টার্স, তাদের সাথে আমেরিকার একটা সুসম্পর্ক আছে। এনসিপির জায়গাটা হলো যে বাংলাদেশের এই যে জেফ্রি স্যাক্স নামে একজন অর্থনীতিবিদ কলম্বিয়া ইউনিভার্সিটির, উনি বাংলাদেশের অভ্যুত্থানকে বলছেন আমেরিকান রিজিম চেঞ্জ। মানে ওনারা এটাকে ফ্রেম করছেন যে আমেরিকার রিজিম চেঞ্জ, এবং এটা কিন্তু ইন্ডিয়ারও সেম আপনার ন্যারেটিভ, যে এটা আমেরিকা এখানে বাংলাদেশে একটা সরকার হটিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো জানে, আপনি জানেন, আমি জানি, যে এটা আমেরিকা যদি শেষ পর্যায়ে এসে সাপোর্ট দিয়েও থাকে, যদি দিয়েছে স্বাভাবিকভাবে, শুধু আমেরিকা না, সব দেশেই এই সমন্বয়কদেরকে জায়গা দিয়েছে অভ্যুত্থানে যে এইটা এই কুশাসনের অবসান হোক, স্বৈরাচারের অবসান হোক, সেটা চেয়েছে। শুধু একদিন দুদিন না, তারা ঘোষিতভাবেই চেয়েছে। তারা মায়ের ডাকের যারা সংগঠক আছে, তাদের বাসার ছাদে পুলিশে হামলার মুখে, ছাত্রলীগের, যুবলীগের হামলার মুখে আমেরিকান অ্যাম্বাসেডর হামলা শিকার হয়েছে। তার আগে একজন মার্শা বার্নিকাট, একজন আপনার আওয়ামী লীগের নেতার বাসা থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের তো এখন একটা পলিসি আছে, এবং তাদের সেই পলিসির সাথে এনসিপি, যেহেতু গণঅভ্যুত্থানের বেশিরভাগ যারা ছাত্রনেতা এনসিপিতে আছেন, তো এটার সাথে আমেরিকার যেই আপনার ন্যাশনাল পলিসি, সেটার সাথে আমাদের ন্যাশনাল পলিসি অফ ইন্টারেস্ট এক হয়ে যাবে, সেই সরলীকরণ তো করা যাবে না। আমাদের ছেলেরা এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা বলতে মুক্তির জন্য, গণতান্ত্রিক মুক্তির জন্য লড়েছে, জীবন দিয়েছে। তাদের কাছ থেকে আমরা যে ষড়যন্ত্র হবে, বিদেশি শক্তির সাথে ইয়ে করবে, সেই প্রশ্ন তোলাটাই মনে হয় গণঅভ্যুত্থানের প্রতি একটা অবিচার।